হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সঞ্চিতা, রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটি সকাল সকাল শুরু করেছি, তো আমার সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং। তো আজকে হচ্ছে রবিবার। তো রবিবারে এই যে মেয়েকে সকালে একটু গানের রেওয়াজে বসিয়েছি। অন্যদিন তো একা একা বসে, কিন্তু আজকে একটু পাশে নিয়ে বসলাম। আমার একটু কাজটা সকালে কম আছে বলতে রান্নাবান্না তো করতেই হবে, একটু পরে বসাবো। বাবা সকালে দোকানে চলে গেছে। তো এই যে রিয়াসোনা ঘুম থেকে উঠে গানের রেওয়াজে বসেছে অনেকক্ষণই, তো আমিও পাশে বসেছিলাম। তো ভাবলাম ব্লগটি স্টার্টই করে দিই। তো ঘড়িতে এখন সময় 8:30টারও বেশি, 8:40। তো রিয়াসোনাকে এবার একটু আর দু একটা গানের রেওয়াজ করাবো, তারপরে ওকে খেতে দেবো। এখনও খাইনি, সকালে জল খেয়েছে। তো আজকে ড্রাই ফ্রুটস আছে ভেজানো, বলছে খাবো না আজকে, আমি চা খাবো, মুড়ি খাবো, তারপরে আমি ভাত খাবো। আজকে স্পেশাল রান্না। কি হবে আজকে রান্না বলো? মাটন। আজকে রবিবার, সকালে বাবা মাটন এনে দিয়ে গেছে। আর অনেক দিন বলছে মাটন খাবো খাবো, কিন্তু আমাদের যেহেতু গ্রাম অঞ্চলে বাড়ি, তো হয়তো একটু বেলা করে গেলে পাওয়া যায় না। আর দু একদিন হয়তো সকাল সকাল মাংস কাটেও না, তো সেদিন বাধ্য হয়ে চিকেন আনতে হয়। চিকেনটা পাওয়া যায় প্রত্যেক দিন, কিন্তু আজকে যাই হোক বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে মাটন এনে দিয়ে গেছে। তো আজকে আমাকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসাতে হবে, যেহেতু সানডে বাড়িতে আছে। কতবার ভাত খাবে বলো আজকে মাটন দিয়ে? 5বার। আমাকে সকালে বলেছে 5বার। আচ্ছা ঠিক আছে, তখন গানে রেওয়াজ করে ওকে চামড়ি করে দেবো, তারপরে ভাত বসিয়ে দেবো। সকাল সকাল ভাত খাবে আজকে মাটন কষা দিয়ে। তারপরে দুপুরেও আবার মাটনের ঝোল, মানে ও বলছে আমার 4বার ভাত খাবো আজকে। ঠিক আছে, পছন্দ মতো খাবার যখন হয়েছে তখন তো 4বার কেন 5বারও খেতে পারো। আমরাও ছোটোবেলাতে এরকমই করতাম, মাটন হলে পরে সত্যি ভাত খেয়ে উঠেছি, 1 ঘন্টা বাদে আবার খিদে পেয়ে গেছে। মানে ওটা একটা অনেক খাবারটার ওপর একটা বেশি আকর্ষণ থাকে না, ওই জন্য খিদেটা বেশি পেয়ে যায়। দাদু তো যখন আনতো তখন তো 1 কেজি করে আমি যখন স্কুল থেকে বাড়ি আসতাম কোনো দিন মা হয়তো বলতে যে মাংস রান্না হয়েছে, বিশ্বাস করতাম না, কিন্তু দেখতাম হ্যাঁ সত্যি মাংস রান্না হয়েছে। তখন খুব মানে মজা লাগতো, তখন তাড়াতাড়ি করে ভাত খেতে বসতাম। সেই সব দিনগুলোর কথা মনে পড়ে। দেখেছো হাঁস জড়িয়া। পরে তোমাদের যেসব গল্প করবো একদিন। তখন তো মাংসর দাম কম ছিল, তবু এত মাংস খাওয়ার রেয়াজ ছিল না। হয়তো সিজনে হয়তো পৌষ বাউরিতে সময়, কিংবা জামাই ষষ্ঠীর সময়, কিংবা পুজোতে, এসব সিজনে পাওয়া যেত। কিন্তু এখন তো সব সময় পাওয়া যায়, প্রত্যেক দিনই। তো চলো এসব গল্প পরে করবো একদিন। এখন মেয়েকে গানের রেওয়াজ করিনি, ওকে খাবার দেবো, তারপরে রান্না বসাবো। রান্না বসানোর সময় তোমাদের আবার দেখাবো অবশ্যই কী কী রান্না করছি না করছি। আজকে খুবই সিম্পল, ঠাম্মির জন্যে মাছের ঝোল করবো, আর মাংসটা করবো, আর একটা কিছু ভাজা রাখবো, তাহলেই হয়ে যাবে। মাংস আর কিছু চাই না। তো চলো ছোট্ট করে আমি আমার কাছে শুনি। আচ্ছা ঠিক আছে, তুমি শুধু মাটন দিয়ে ভাত খাবে। আচ্ছা ঠিক আছে, না না তোমাকে পালং শাকের তরকারি দেবো। ঠিক আছে চলো। খুব খুশি মাটন এনেছে দেখে বাবা। তো মেয়ে ওদিকে খেলতে শুরু করেছে, আর আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো আমার ভাতটা প্রায় হয়ে এসেছে। তো ওদিকের আমার মানে রান্নাবান্না সব কিছু গুছিয়েও নিয়েছি, কী কী রান্না করব না করব চলো সেগুলো তোমাদের দেখাই। এই যে এদিকে আজকে রান্না তো খুবই সিম্পল করব, যদিও বা রবিবার হলে হবে কি। এই যে আজকে রান্নাবান্না খুবই সিম্পল। এই যে বেগুন আর মটরশুঁটি, এটা অল্প করে একটু ভাজা রাখবো। আর ওদিকে আলু কেটে নিয়েছি মাটনে দেওয়ার জন্য, বেশ গোল গোল করে, একটু মোটা মোটা করে আর কি। আর এদিকে মাছটা রয়েছে, মাছটা শাশুড়ি মায়ের জন্য করব। তো আজকে আর চাটনিটা করব না, এই রান্নাবান্না করতে তো অনেকটা দেরি হয়ে যাবে এমনিতেও। তো থাক, আজকে সিম্পল রান্নায় থাক। তো এদিকে আমি বেগুনটা ভেজে তুলে রেখেছি, এবার প্রথমে মাছটা করে নেব, কেননা শাশুড়ি মা তো মাংস খান না, তো ওনার জন্য প্রথমে আগে মাছটাই রান্না করে নেব, তারপরে মাংসটা বসাবো। তো চলো আমি রান্নাবান্না করে নিই। আর আজকে রান্নাবান্না করতে করতে মনে হলো বন্ধুদের সঙ্গে আমি কীভাবে আজকে মাটন রান্না করি একটু রেসিপিটা নয় শেয়ারই করে দিই। তো এদিকে মাছগুলো ভেজে নিই, তারপরে মাংসটা রান্না বসাবো, তখন তো মাছ রান্না ওদিকে আমার কমপ্লিট, সব ঢেকে ঢুকে রেখেছি। আর এই যে মাংসের জন্য আলুটা প্রথমে ভেজে রেখে দিয়েছি। তো এই যে গরম তেলের মধ্যে প্রথমত আমি ফোড়নগুলো সব দিয়ে দিই। আর এই ফোড়নের মধ্যে ছিল তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আর কয়েকটা পাঁচফোড়ন দিলে মাংস রান্নার টেস্টটা বেশ খুব ভালো লাগে আমার। তো আমি কয়েকটা পাঁচফোড়ন দিয়ে থাকি। আর তারপরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেতো করে।
আর তারপরে এই যে পেঁয়াজ কুচি। আর আমি মাংসতে সবসময় পেঁয়াজটা কুচি করে তেলের ওপর দিই, কোনো সময় বেটে দিই না। তো তারপরে একটু চিনি দিয়েছি। আর আমি প্রত্যেকটা তরকারিতে চিনি দিয়ে থাকি, তেমনি আমি মাংস রান্না করি যখন, তখনও কয়েকটা চিনির দানা আমি তেলের উপর দিয়ে থাকি। এতে মাংসের কালারটা বেশ সুন্দর আসে আর খেতেও বেশ ভালো লাগে, টেস্টি টেস্টি হয়। তো তারপরে এই যে আমার মশলা দিয়ে মাখানো ছিল মাংসটা, 1 ঘন্টা হয়ে গেল তবুও। আর এই মশলাগুলো সবই আমি শিলে বেটে তারপরে মাখিয়ে নিয়েছি, মানে মাংসটাতে মাখিয়ে রেখেছি। তো মানে মেয়ের বাবা একটু পছন্দ করে না যে মিক্সারে মশলা করে মাংস রান্না, তো সেই জন্য আমি মশলাগুলো সব শিলে বেটে তারপরে মাংসতে মাখিয়ে রেখেছি। তো তারপরে এই যে টমেটোগুলো দিতে আমার মনে ছিল না তেলের ওপর, তো অন্য সময় আমি তেলের ওপরই দিয়ে থাকি, তা না হলে আমি মাংস যখন কষাই তখনও দিয়ে থাকি টমেটো। তো সমস্ত রকম মশলাপাতি দিয়ে এবার মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষবো, অনেকক্ষণ বলতে তবুও 10 থেকে 15 মিনিট। এরকম ঢেকে ঢুকে আস্তে আস্তে কষাতে থাকবো, তাহলে মাংসটা কষতে কষতে আমার সিদ্ধ হয়ে যায়। তো চলো, এই যে দেখেছো মাংসটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি আলু আর চর্বি ছিল কয়েকটা, 2টো কি 1টা এরকম, তো এবার ওগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর অবশ্যই জলটা আমি গরম করে নিয়েছি, দেখেছো পাশের ওখানে আমি মাংসতে দেওয়ার জন্য জলটা গরম করতে বসিয়েও দিয়েছি। তো এবার এই যে গরম জলটা দিয়ে দিয়েছি, একটু বাদেই ফুটে যাবে। তো পরিমাণ মতো লবণ, হলুদ আর বাদবাকি মশলা সবই আমি মাংসতে মাখিয়ে রেখেছিলাম। তো পরে আমার সেমন কিছু দেওয়া লাগেনি, ওই অল্প একটু হলুদ আর লবণ দিয়েছিলাম, তাতেই আমার হয়ে গেছে। তো এই যে মাংসটা দেখেছো প্রায় ফুটতেই শুরু করেছে। এবার আমার এই যে একটু হলুদ কম কম লাগছিল, তো একটু হলুদ অ্যাড করেছি আর একটু লবণ অ্যাড করেছি, তো এইটুকুই জাস্ট, আর কিচ্ছু না। তো চলো, এবার মাংসটা একটু ফুটে গেলে আমি একদম লো ফ্লেমে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট, তাহলে আমার মাংস রান্না কমপ্লিট। তো এবার মাংসটাকে একটু ঢেকে দিলাম, তারপরে 10 থেকে 15 মিনিট পর এই যে চলে এসেছি। চলো খুলে দেখাই পুরো মাংসটা কেমন রান্না হলো না হলো। এই যে দেখেছো পুরো একটা সুন্দর কালার হয়েছে, রান্নার মাটনের যেরকম কালার হয় আর কি। তো দেখতে তো খুব সুন্দরই হয়েছে, খুব ভালো লাগছে দেখে। তো এদিকে তারপরে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। তো এটা আমি সবসময় গোটাটা শিলে বেটে রেখে দিই, তো সেটাই আমি দিয়ে থাকি। তো এই মশলাটা দিলে সত্যিই মাংসটার টেস্টটা অনেকটা বেড়ে যায়, খেতেও খুব ভালো লাগে। তো আমি যখনই চিকেন কিংবা মাটন রান্না করি না কেন, আমি এরকম গোটা মশলা শিলে একটু বেটে মাংসের ঝোলটা যখন নামানোর শেষে ওটা দিয়ে নামিয়ে নিই। তো চলো এবার রান্নাবান্না গুছিয়ে স্নান করে নিই। স্নান করে এসে রিয়াসনাকে খেতে দিয়েছি, আর ও বাবা খেয়ে দোকানে চলে গেছে। তারপরে আমি স্নান করেছি। তো রিয়াসনা সকালে খেয়েছিল ভাত একবার কষা মাংস দিয়ে। তো ঘড়িতে সময় এখন 3:30 বাজে, ওর আবার খিদে পেয়ে গেছে, তো ওকে খেতে দিয়েছি। চল কী কী দিয়েছি আগে তোমাদেরকে দেখাই। এমনিতে সানডে, তার ওপর বাড়িতে আছে, আর তাতে আবার মাটন হয়েছে, তো খেতেটা তো পেয়ে গেছে। তো সকালে খেয়েছে একবার। তো ঘড়িতে সময় এখন 2:45 বাজে, তো ওকে খেতে দিয়ে দিয়েছি। আর বললো মা আজকে আমাকে ভাতের উপরে মাটনগুলো দিয়ে দাও, সাজিয়ে গুছিয়ে আমি খেয়ে নেবো। ওর খাবারটা দেখলেও খুব ভালো লাগে, খুব সুন্দর যত্ন সহকারে খাই, যাই কিছু দিই না কেন সেটা খুব তৃপ্তি সহকারে খেয়ে নেয়। তো ওর মাটনটা খেয়ে খুব ভালো লেগেছে, এই যে কমেন্ট করে বলছে। দেখো আলুগুলো সিদ্ধ হয়েছে ঠিকঠাক, কেমন হয়েছে বলো? ভীষণ সুন্দর, ভীষণ। তো খেয়ে নাও। ভীষণ না। তো বন্ধুরা রিয়াসনা খেয়ে নিক, তারপরে আমিও খেতে বসবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আমাদের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।